বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো বাড়ি থেকে। বেরিয়ে কোথায় যাব সেটা নিশ্চয়ই জানতে চাও। জানতে চাইলে দেখতে হবে আমার পুরো ভিডিওটা। দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে উঠে সবার সাথে দেখা হয়ে গেছে। দিদা, মাসি, বুনু ভাই সবাই মিলে আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়ি কালনাতে। সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানেই আমরা সবাই যাচ্ছি এখন। তো ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন থেকে নেমে আমরা টোটো করে চলে এসেছি ঘাটে। দেখো, বর্ষাকালের ভরন্ত গঙ্গা দেখে বুঝতেই পারছো, গঙ্গা দুকুল ছাপিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আর গঙ্গায় এখন প্রচুর স্রোত। ফাইনালি আমি চলে এসেছি আমার বাড়িতে। আর এখন আমি চান করে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরেছি, আর কিছু সাজাগোজার সময় পাইনি। তো আজকে হচ্ছে গিয়ে আমার ভাইজির অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন, এই যে আমার ভাইজি, তোমরা সবাই আলাপ করে নাও ওর সাথে। ওর মায়ের বিয়ের ভিডিও তোমরা দেখেছো, বেবি শাওয়ারের ভিডিও দেখেছো। আজকে দেখাচ্ছি ফাইনালি ও আমার ভাইজির অন্নপ্রাশনের ভিডিও। তো দেখো, আমি চান করে একটা শাড়ি পরে নিই, আর কিছু সাজার সময় পাইনি। তো দেরি হয়ে যাচ্ছিল পুচকু সোনাকে চান করাতে। তো এই যে সোনামা চান করাটা ভীষণ এনজয় করছিল। গরমের দিনে জল পেলে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো ওরও ভালো লাগছিল, আর জলের ভেতরে নামবে বলে খুব আগ্রহী ছিল। স্নান করে জামা পরে রেডি হয়ে নিয়েছে, নতুন জামা পরে নিয়েছে। এখন উনি ভোগ খাবে। এটা হচ্ছে গিয়ে মহাপ্রভুর ভোগ। আমাদের কালনায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির আছে, সেখান থেকেই আনানো হয়েছিল এই ভোগটা। আমাদেরকে এই ভোগটা দিয়েই মুখে প্রসাদ দিতে হয় বাচ্চাদের। তো সেই ভোগটা আনা হয়েছে। আর আমার সোনামা দেখো, টাকা, পেন আর খাতার মধ্যে খাতাটাকেই তুলে নিয়েছিল। তো এদের মানে আমার সোনামা, আমার ছেলে, এদের সবার হচ্ছে গিয়ে সব কিছু ঠিক আছে, কিন্তু খেতে এদের ভীষণ কষ্ট। তো দেখো, খাবার এমনি সময় ঠিক আছে ব্যাস, কিন্তু খাবার মুখে দিলেই বাবুদের খুব রাগ হয়ে যায়, বাবুরা কান্নাকাটি শুরু করে দেয়। তো সেটাই এখন হচ্ছে। উনি কিছুতেই ভাত খাবে না, অনেক কষ্টে একটুখানি মুখে ঠেকানো গেছে। মহাপ্রভুর মন্দির থেকে যে প্রসাদ এনেছিল সেটা খাওয়ানোর পরে একটু মাছ, মাংস, ভাত সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল সোনামাকে। ফটো তোলার জন্যই দেওয়া হয়েছিল। ও তো এই সব কিছু খায়নি। দেখো, বাবা এদিকে সোনামাকে গিফট দিচ্ছে অন্নপ্রাশনের। তো খাওয়া দাওয়ার পর্ব, দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম সাজতে। মানে সাজতে গেছি মানে বাড়িতেই সাজাতে এসেছিলো, সাজতে বসে গেছি। তো সাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব অনুষ্ঠানের জায়গায়। তো অনুষ্ঠান আমাদের পাশেই মাঠ আছে, সেই মাঠেই আয়োজন করা হয়েছিল। তো এখানে সোনামাকে বসানোর জায়গা করা হয়েছে। আর পাঁচটা মানে এখানটায় টোটালটাই বসার জায়গা করা হয়েছে। ওখানে সোনামা বসবে, সামনে যারা গেস্ট আছে তাদের বসার জায়গা আছে। এখানে কফির ব্যবস্থা ছিল, আর এপাশে হয়েছে ডিজে। তো ডিজেতে কেউ নাচতে শুরু করেনি, সেই জন্য আমার সোনুই ফার্স্ট নাচটা শুরু করে দিয়েছে। কোথায় ছিলি ওরে চাঁদের কণা, ভরে দিলি জীবনেতে মধু জোছনা, সুখ পাখি চারিদিকে যায়, সন্তান কোলে আমি গর্বিণী মা।
চাইছিলি ওরে চাঁদের কণা, ভরে দিলি জীবনেতে মধু যোছনা। মা হতে চাই না ওরে বল কোন মেয়ে, নইলে জীবনে যায় শূন্যতা চেয়ে। হাজার তুফান আমি সইতে রাজি, শুধু তোর মুখ চেয়ে দুষ্ট সোনা, দুষ্ট সোনা। मैंने जानी इश्क की गली, बस तेरी आहटें मिली। मैंने चाहूं ना तुझे, पर मेरी एक ना चली। इश्क में निगाहों को मिलती है बारिशें, फिर भी क्यों कर रहा दिल तेरी ख्वाहिशें। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। दिल मेरी ना सुने, दिल का मैं क्या करूं। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। दिल मेरी ना सुने, दिल का मैं Music बजाओ, मैं तो ये सबसे আমাদের নাচানাচি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসেছি। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু। এই গিফটগুলো সোনামা পেয়েছে, সবগুলো আমরা এখনও ওপেন করিনি, তাই দেখা হয়নি এর মধ্যে কি আছে। তো সব প্যাকেটগুলো খাটের তলাতেই রাখা আছে। এটা হচ্ছে পরের দিন আমাদের এখানে মা মহিষমর্দিনীর পুজো। তো আজ হচ্ছে সেই পুজোর ষষ্ঠী। আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তাদেরকে পুরো পুজোর ভিডিওটা দেওয়া আছে। তো মা দেখো রাতের রান্না করছে পরের দিন এটা আর কি। আর আমরা সবাই মিলে চলে এসেছি মেলায়, যেহেতু সপ্তমীর দিন মানে কালকে সকালেই আমরা বাড়ি চলে যাব, সেই জন্য আমরা ষষ্ঠীর দিন একটু ঠাকুর দেখতে এসেছি। এখানে মাকে একটু প্রণাম করে একটু মেলাটা ঘুরে আমরা ফিরে যাব বাড়িতে। তো এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের আটচালা। এখানে দেখো অনেক লোকজন, মানে ভালোই ভিড় ছিল। মায়ের মাকে গয়নাগাটি দিয়ে সাজানো হয়ে গেছে। মায়ের পাশে যে বাসনকোসনগুলো সাজানো থাকে সেগুলোই সাজানো চলছে। আর এদিকে ঠাকুরমশাই মায়ের বোধনের প্রস্তুতি নিচ্ছেন। আর মায়ের মন্দিরের সামনে এই পুজো চলাকালীন 4-5 দিন প্রত্যেক দিনই অনুষ্ঠান হয়। তো আজও হচ্ছে। আমরা এখন মায়ের মন্দির থেকে মাকে প্রণাম করে তারপরে চলে যাব মেলার দিকে। তো চলো আমরা মেলায় যাই, তোমরাও দেখতে থাকো।
মেলা থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। এখন চেঞ্জ করে খেয়ে দিয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে সকালবেলায় বাড়ি চলে যাব। তো দেখো ওই যে সোনামা আর পিসুর কোলে উঠেছে। পিসুকে ওর খুব ভালো পছন্দ হয়েছে। এই দুদিন যা দেখলাম, আমাদের সবার কাছে কাছে জানা থাকে তার থেকে পিসুর কাছে আরও বেশি ভালো থাকছে। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো রেডিও হয়ে নিয়েছি। এখন আমরা বেরাবো, ব্যাগপত্র সব নেওয়া হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা টাটা বাই বাই করে বাড়ির পথে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই।